হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমি সাগাস চ্যানেলে। আর আজকে আমরা ওপিএম ওভা মানে সাইতামা স্পেশালের 3 আর 4কে এক্সপ্লেন করব। তো যারা যারা আগের এপিসোডগুলো দেখোনি, যাও গিয়ে দেখে আসতে পারো, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমরা এই সাইতামার ভিডিওগুলো দিচ্ছি এবং আগেও দিতে থাকবো, তাই তোমাদের একটু সাপোর্ট করতে হবে। আর কমেন্ট করে জানাও যে তোমাদের এই সিরিজগুলো মানে এই সাইতামা সিরিজগুলো কেমন লাগছে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই দুর্দান্ত এপিসোডটিকে। তো আজকে আমরা তোমাদের হিটপো ভিডিও ইনহ্যান্সারের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, যেখানে তোমরা খুব সহজেই লো কোয়ালিটি ভিডিওকে ইনহ্যান্স করতে পারবে। তো এখানে তোমাদেরকে শুধু একটা লো কোয়ালিটি ভিডিওকে এখানে ইম্পোর্ট করতে হবে আর তারপর এক্সপোর্ট করতে হবে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে একটা লো কোয়ালিটি ভিডিওকে এরা কতটা ইনহ্যান্স করে দিয়েছে। তো ভিডিও ইনহ্যান্সার ছাড়াও হিটপো ভিডিও ইনহ্যান্সার আপনাদের আরও ফাংশন প্রোভাইড করে। এআই ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এখানে তোমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারো। এছাড়াও ম্যাজিক স্কাইও আছে, যেখানে তোমরা কোনো ভিডিওতে থাকা স্কাইকে মানে আকাশকে পাল্টে দিতে পারো একদম। তো এখানে ভিডিও রিপেয়ারও পেয়ে যাবে, যেখানে যদি তোমাদের ভিডিওতে কোনো হেজিনেস থাকে বা কোনো আনস্টেবল থাকে তো সেটাও তোমরা এখানে ঠিক করতে পারবে। আর খুব সহজেই সমস্ত ভিডিওগুলো এক্সপোর্টও করতে পারবে। তো তোমরাও হিটপো ভিডিও ইনহ্যান্সার ব্যবহার করতে পারো, আর এর লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন আর পিন কমেন্টে দেওয়া আছে। তো সেখানে যাও আর গিয়ে ডাউনলোড করো হিটপো ভিডিও ইনহ্যান্সার। তো এপিসোডের শুরুতেই আমাদের সোনিককে দেখানো হয়, আর সে একটা বড় মনস্টারের সাথে লড়াই করতে থাকে। আর আমি তোমাদেরকে বলে দিই যে যখন সাইতামা সোনিককে হারিয়েছিল, এটা তার পরের কাহিনীটা আমাদের দেখাচ্ছে, যেটা অ্যানিমিতে আমাদের দেখায়নি, এটা আলাদা করে এই এপিসোডে দেখাচ্ছে। ঠিক আছে, এখানে সোনিক সেই মনস্টারের সাথে লড়ার জন্য পুরো চেষ্টা করে, কিন্তু তার থেকে জিততে পারে না। আর সবার শেষে সেই মনস্টার সোনিকের মেন পয়েন্টে একটা অ্যাটাক করে দেয়, আর এরপর সে ঘুম থেকে উঠে যায়। আর এটা তার একটা শুধু স্বপ্ন ছিল। চিৎকার করতে করতে ঘুম থেকে ওঠে। নিচে একটা শিকারি থাকে, আর সে বলে, তুমি কি ঠিক আছো? আবার কোনো বাজে স্বপ্ন দেখেছো নাকি? আর এই সাইতামা কি ধরনের মনস্টার? তখন সোনিক অবাক হয়ে যায় যে এই সাইতামার ব্যাপারে কি করে জানলো। তখন সেই শিকারি বলে, তুমি ঘুমের মধ্যে শুধু সাইতামাই বলছিলে, সেই জন্য আমি জানতে পেরেছি। এরপর আমাদের দেখানো হয় যে এখানে একটা বিশাল বড় গাছ ছিল, আর সোনিক সেখানে সাইতামার মুখ বানিয়েছিল। সে তার মনে মনে বলে যে আমার সাথে কখনো এমনটা হয়নি। লড়াইতে হেরে যাওয়াটা আলাদা ব্যাপার, কিন্তু আমার মধ্যে এখন সেই জিনিসটাই আর নেই। এটা অনেক খারাপ ব্যাপার। সেটা তো শুধু একটাই লড়াই ছিল, আর আমি আমার বাজে ভাগ্যের জন্য শুধুমাত্র হেরে গেছি। আমাদের দুজনের মধ্যে তো বেশি ডিফারেন্সও ছিল না। এখানে আমরা দেখতে পাই যে সোনিক ভাবে যে সাইতামা তার সামনে চলে এসেছে। এরপর সে ভাবে যে যদি এরপর সাইতামা তার সামনে চলে আসে কখনো, তাহলে সে কিভাবে তার সাথে লড়াই করবে। তো সেই জন্য সে তার ইমাজিনেশন দিয়ে তার সাথে লড়াই করে। তো যখন এখানে সোনিক ফুল স্পিডে সেখান থেকে যেতে থাকে, তখন সাইতামাও তার সাথে একই স্পিডে দৌড়াতে থাকে। আর সাইতামা তো ভাই সোনিককে ভয় পাইয়ে দেয়। আর এরপর যখন সোনিক সাইডে চলে আসে, তখন সে দেখে যে সাইতামা আবার তার পাঞ্চ নিয়ে রেডি হয়ে যায়, আর সে তার পাঞ্চ আবার মেন পয়েন্টে মেরে দেয়। আর এটা ভেবেই সোনিকের অবস্থা আবার খারাপ হয়ে যায়। আর সে বলে, আমি যতগুলো স্ট্র্যাটেজি ভাবি না কেন, আমি তাকে হারাতে পারবো না। তো এখানে আমাদের পরের দিনের সকালে সিন দেখায়, যখন সেই শিকারি বলে, তো কেমন হলো? মনে হচ্ছে যখন কেউ ট্রমাতে থাকে তখন তার এমনটাই হয়। তখন সোনিক বলে, তুমি সত্যি অনেক ভালো লোক। তো শিকারি বলে, আরে কোনো ব্যাপার না, তোমার আর আমার অবস্থা এখন একই, কেননা আমার কাজটাই এমনই যে আমার জীবন যখন তখন বিপদে পড়ে। পাহাড়ে যখন আমি শিকার করতে যাই, তখন আমার সামনে অনেক খতরনাক মনস্টার চলে আসে। একদম তোমারই মতন আমারও একটা শত্রু আছে যাকে আমি হারাতে চাই। তো সোনিক জিজ্ঞাসা করে, সে কি অনেক খতরনাক? সেই শিকারি বলে, হ্যাঁ, সেই পাহাড়ের মাস্টার। এখানে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখায়, যেখানে স্নোফল হচ্ছিল, আর তখন সেই শিকারির সামনে একটা বিশাল বড় দানবের মতো ভাল্লুক চলে আসে। আর তখন শিকারি সোনিককে তার হাত দেখায় আর বলে, এই দেখো, সে আমাকে এই আঘাত দিয়েছে। তখন সোনিক বলে, আচ্ছা, কোনো ভাল্লুক ছিল মনে হয়। তো সেই শিকারি বলে, হ্যাঁ, আমি একদম সেখান থেকে কোনো রকমে বেঁচে পালিয়ে এসেছি, কিন্তু তারপরে আমি পড়েও গিয়েছিলাম, যার কারণে আমার অনেক ব্যথা লেগেছিল আর আহতও হয়ে গেছিলাম। আর এর কারণে আমি আমার বন্দুককেও ব্যবহার করতে পারি না, আমার ভয়ে হাত কাঁপে রীতিমতো। আমি এটা ভাবি যে যদি আমার সাথে তার আবার দেখা হয়
আর সেই দিনের মতো যদি আমার বন্দুক আমার সাথ না দেয় তাহলে আমি কি করব? এটা ভেবেই তো আমার হাত পা কাঁপতে থাকে, আর সেই জন্য আমি ঠিকমতো গুলিও চালাতে পারবো না। কিন্তু এখন আমি তাকে নিশ্চয়ই হারাতে পারবো, কেননা এখন আমার হাত আর কাঁপবে না। আর যদি তুমি তোমার ভয়কে কাটাতে চাও তাহলে সেটার একটাই রাস্তা আছে, আর সেটা হলো তোমার শত্রুকে হারাও। এখানে সে দেখে যে সোনিক সেখান থেকে চলে গেছে, আর সে একটা ঝর্ণার নিচে দাঁড়িয়ে বলে, কে বলেছে যে আমি সাইতামাকে ভয় পাই? এমনটা হতেই পারে না। তখনই সে একটা আওয়াজ শুনতে পায়। সে দেখে যে একটা ছোট্ট শুকরের বাচ্চার পেছনে একটা বড় সাপ তার পিছন করছে। তারপর সে সাপটা তার লেজ দিয়ে সেই বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দেয়। এখানে সোনিক দাঁড়িয়ে থাকে, আর সেই শুকরের বাচ্চাটা তার পেছনে এসে লুকিয়ে পড়ে। সোনিক বলে, হ্যাঁ, ট্রেনিং করার জন্য এটা একদম ঠিক আছে। এখানে সে সেই সাপটার পেছনে চলে আসে, আর যখনই সেই সাপটা দেখে তখনই তার সাইতামার কথা মনে পড়ে। আর তখনই সোনিক তার জায়গা পাল্টে নেয় এবং উইন্ড ব্লেড অ্যাটাক করে। কিন্তু যখন সেই সাপটা আবার সোনিকের দিকে যায় তখন সোনিকের সেই সিনটা মনে পড়ে যখন সাইতামা সোনিকের মেন পয়েন্টে মেরেছিল, আর সে আবার সাপ থেকে বেঁচে সাইডে চলে আসে। তো সোনিক বলে, ঠিক আছে, আমি মেনে নিলাম সাইতামা, আমার তোমাকে দেখে ভয় লাগে। এখানে সে যখন আবার সাপের দিকে যায় তখন সে তার ব্লেড দিয়ে সাপকে পুরো টুকরো টুকরো করে দেয়। সেই শুকরের বাচ্চাটাকে থ্যাংক ইউ বলে, কেননা তার জন্যই তার শক্তি আবার ফিরে এসেছে, মানে তার সাহস আবার ফিরে এসেছে। এরপর আমরা দেখতে পাই যে তারা সেই সাপটার মাংস পোড়াতে থাকে, আর সেই শিকারী বলে, তুমি জানো সাপের মাংস অনেক ভালো লাগে খেতে। সোনিক সেই শুকরের বাচ্চাটাকেও খেতে দেয়। তো সেই শিকারী বলে, আরে দেখে মনে হচ্ছে এই শুকরের বাচ্চাটা তোমাকে পছন্দ করে। তো সোনিক বলে, কি শুকরের বাচ্চা? শিকারী বলে, হ্যাঁ, বেশিরভাগ জঙ্গলি শুকরের বাচ্চা মানুষদের কাছে আসে না। তো সোনিক বলে, তুমি একে শুকরের বাচ্চা কেন বলছো? শিকারী বলে, মানে সে তো শুকরেরই বাচ্চা, তাই তাকে বলছি। তখন সোনিক বলে, না, আমরা এর নাম রাখবো, আমি রাখবো এর নাম। শিকারী বলে, ঠিক আছে। তখন সোনিক বলে, ইনো, এর নাম হবে ইনোসিসি, কেমন নামটা? তখন শিকারী বলে, হ্যাঁ, ঠিকই আছে। এরপর আমাদের বলা হয় যে সেই দিনের পর থেকে সোনিক অনেক কঠিন ট্রেনিং শুরু করে দেয় যাতে সে সাইতামাকে হারাতে পারে, আর সে নানা রকমের প্র্যাকটিস করতে থাকে। সে আলাদা আলাদা সব জন্তুদেরকে হারায়, আলাদা আলাদা সব জন্তুদের সাথে লড়াই করে, আর এর পাশাপাশি অনেক ধ্যানও করে, মানে অনেক মেডিটেশন করে। আর যখন সে তার এই পুরো ট্রেনিং শেষ করে তখন সে একটা জিনিস জানতে পারে। সোনিক আবার সেই গাছটার কাছে আসে যেখানে সাইতামার মুখটা ছিল, আর সে বলে, আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখন আমার ভয়ের জন্য পালাবো না, আমি আমার ভয়কে কাটাবো এবার। এখানে সে আবার ইমাজিন করতে থাকে যে সাইতামা তার সামনে আছে, আর সে তার মনে মনে ভাবতে থাকে যে যদি সাইতামা আবার তার সামনে আসে তাহলে সে কিভাবে লড়াই করবে। সোনিক বলে, এমনটা করে আমি আমার ভয়কে কাটাতে পারবো। এখানে আবার সাইতামা সোনিকের মেইন পয়েন্টে মারতে যায়, কিন্তু এখানে সোনিক সাইতামার হাত ধরে তাকে নিচে ফেলে দেয় আর উপরে গিয়ে তার ওয়াইন্ড ব্লেড অ্যাটাক করে। আর ভাই, এখানে ধামাকা হয় খুব জোরে, আর এইবার সে তার ইমাজিনেশনে জিতে যায়। এখানে আমরা দেখতে পাই যে যে গাছটায় সাইতামার মুখটা ছিল, সোনিক সেই গাছটায় অনেক বড়। এখানে সোনিক তৈরি হয়ে যায় সাইতামার সাথে আবার লড়াই করার জন্য, আর সে বলে, শিকারী, তোমায় ধন্যবাদ। তখন সেই শিকারী বলে, আমার নাম ফ্র্যাঙ্ক। এখানে যাওয়ার আগে সোনিক সেই শিকারীকে এটাই বলে যে যদি তুমি লড়ার আগেই হেরে যাও তাহলে তুমি যতই চেষ্টা করো না কেন তুমি হেরেই যাবে, জিততে পারবে না কোনোদিনও। সেই শিকারীটা এখানে বসেছিল, সে বলে, ইনো, তুমি কি কিছু বুঝতে পেরেছো যে সে কি বললো? কি হলো ইনো, তার কথা মনে পড়ছে নাকি? আরে চিন্তা করো না, সে যখন হেরে যাবে সে তখনই আপনা আপনি আবার চলে আসবে। তখনই তারা একটা আওয়াজ শুনতে পায়, আর তখন তাদের সামনে সেই ভাল্লুকটা চলে আসে। সেই ভাল্লুকটা অনেক গজরাতে থাকে, আর সেই শিকারিটার দিকে দৌড়ে যেতে থাকে। সেই শিকারিটা অনেকবার গুলি চালায়, কিন্তু সেই ভাল্লুকের ওপর কোনো গুলিই লাগে না। এরপর সেই শিকারিটা ইনোকে নিয়ে তার কুটিরিতে চলে আসে, আর যখন সে একটা ফুটো দিয়ে সেই ভাল্লুককে দেখে তখনই সেই ভাল্লুক সেই ঘরটাকে ভেঙে দেয়, আর তখন তারা সাইডে গিয়ে পড়ে। এরপর তার সোনিকের কথা মনে পড়ে যে শিকারি, তুমি যদি লড়াই করার আগেই হার মেনে নাও তাহলে তুমি যত চেষ্টাই করো না কেন তুমি হেরে যাবে। তো সেই শিকারী বলে, সোনিক, আমি বুঝে গেছি যে তুমি কি বলতে চাইছিলে, এর মানে আমি জিততে পারবো। এখানে সে আবার গুলি করার চেষ্টা করে, কিন্তু তার বন্দুক আটকে যায়, আর বন্দুক থেকে গুলি বের হয় না। এরপর সেই ভাল্লুক শিকারীকে মেরে অনেক দূরে ফেলে দেয়, আর তখনই ইনো সেই শিকারীর কাছে আসে। এরপর সেই ভাল্লুক তাদের ওপর অ্যাট্যাক করে দেয়, কিন্তু তখনই
সেখান থেকে সাইতামা চলে আসে আর সে বলে, আরে এটা তো একটা ভাল্লুক, কিন্তু একটা জঙ্গলি শুয়ারও চলবে, এটা বেশি ভালো হবে। এরপর ইনোর সাইতামার মুখ মনে পড়ে যায় আর সে সেখান থেকে পালিয়ে যায়, কেননা সেই গাছে দেখেছিল যে সাইতামার মুখ আঁকা আছে, তো সেই হিসেবে সে সাইতামাকে চিনে ফেলে আর এখান থেকে সে পালিয়ে যায়। আর এখানে শুধু ভাল্লুকটাই ছিল। তো সাইতামা বলে, কোনো ব্যাপার নয়, আমি ভাল্লুক দিয়েই আমার কাজ চালিয়ে নেবো। এরপর সে ভাল্লুকের দিকে যেতে থাকে আর তাকে মেরে দেয়। এরপর আমাদের সাইতামার ঘরের সিন দেখানো হয়। জেনস বলে, মাস্টার এটা কি একটা ভাল্লুকের হটপট? তো সাইতামা বলে, হ্যাঁ, আমি শুনেছিলাম জঙ্গলে একটা বিশাল বড় ভাল্লুক ঘুরছে আর আতঙ্ক ছড়িয়ে রেখেছে। তখন জেনস বলে, কিন্তু আমরা কি ভাল্লুকের মাংস খেতে পারবো? তো সাইতামা বলে, হ্যাঁ, আমরা বেশিরভাগ জন্তুদের মাংসই খেতে পারবো। আমি শুনেছিলাম যে জঙ্গলি শূকরও অনেক ভালো হয়। তো জিনস বলে, আরে তাই নাকি মাস্টার, আমাকে আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে হবে। আর অন্যদিকে আমাদের সোনিককে দেখানো হয় আর সে শহরে এসে গেছিল আর সে বলে, এর পরের বার তুমি যখন আমার সামনে আসবে তখন তুমি হেরে যাবে সাইতামা। আর সবার শেষে আমাদের সেই শিকারির সিন দেখানো হয়। আর যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে যে এখানে সেই বড় গাছটা ছিল আর তার সাথে সাথে আশেপাশে থাকা সমস্ত গাছ প্রায় নেই, সেখানে গায়েব হয়ে গেছে। আর কেননা সাইতামা সেখানে এসে সেই ভাল্লুক তার মেরেছিল সেই ঘুষি দিয়ে, আর সেই ঘুষির কারণেই এমনটা হয়েছিল, স্বাভাবিক ব্যাপার। আর এখানে শেষ হয়ে যায় ওভা 3। এরপর ওভা 4-এর শুরুতেই আমাদের দেখানো হয় যে এখানে বিশাল বড় একটা উল্কা পড়তে থাকে, যেটা আমরা অ্যানিমিতে দেখেছিলাম সিজন 1-এ। তো সাইতামা এখানে এসে একটা ঘুষিতে সেই উল্কাটাকে ভেঙে দেয়। এরপরে গল্পটা কিন্তু আমাদের অ্যানিমিতে দেখানো হয়নি, তো এটা আলাদা করে এই ওভাতে দেখানো হয়েছে। তো সেই দিনটার পর থেকেই ব্যাং সাইতামার জিনসের ওপর নজর রাখতে শুরু করে দেয়। আর এটা দেখে যে জিনস তো একজন এস ক্লাস হিরো, তাহলে সে সাইতামার শিষ্য হয়ে কেন আছে? ব্যাং মনে মনে বলে, ওয়াটার স্ট্রিম স্ম্যাশিং ফিস্ট মার্শাল আর্ট টেকনিক সবচেয়ে বেশি শক্তিশালী, যদি সে কিছু না করে তাহলে এই টেকনিক তার উপর আমি অ্যাপ্লাই করব। এরপর সে সাইতামা জিনসের কাছে চলে আসে আর তাদেরকে ডোজোতে জয়েন করার জন্য বলে। আর ব্যাং তার একটা কার্ড দেয় আর জিনসের বারণ করা সত্ত্বেও সাইতামা তার কার্ডটা নিয়ে নেয়। এখানে আমাদের পরের দিনের সিন দেখানো হয়, যেখানে ব্যাং তাদের অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যায় আর সে বলে, আমার মাথা গরম হয়ে যাচ্ছে, এরা আসেনি এখনো। এরপর আমাদের শপিং ডিস্ট্রিক্টের সিন দেখানো হয়, যেখানে সাইতামা আর জিনস শপিং করে ফিরছিল। আর তখনই সাইতামা দেখে যে সেখান থেকে একটা ট্রাক আসছিল আর সাইতামা ভাবে যে ট্রাকটার সামনে একটা বিড়াল আছে, কিন্তু আসলে এটা একটা প্লাস্টিক ছিল আর প্লাস্টিকে থাকা মাংসটা নষ্টও হয়ে যায়। এখানে ব্যাং দেখে যে সাইতামা অনেক বেশি শক্তিশালী, মানে সে ট্রাকের সামনে যাওয়ার আগে একবারও ভাবেনি, উল্টে সেই ট্রাকটার খারাপ অবস্থা হয়ে যায়। এতে কোনো সন্দেহ নেই যে জিনস হলো তার শিষ্য। এখানে ব্যাং আবার তাদের কাছে আসে আর সে বলে, তুমি যদি আমাদের ডোজোতে আসো তাহলে আমি তোমাকে বলে দিই যে আমাদের ডোজোতে প্রিমিয়াম কোয়ালিটির মাংস পাওয়া যায় আর সেটা আমি তোমাকে ফ্রিতে দিয়ে দেবো। তখন সাইতামা বলে, আচ্ছা এই ব্যাপার, তাহলে চলো এক্ষুনি, কোথায় তোমার ডোজো? এরপর এরা ব্যাঙের ডোজোতে চলে আসে। তো ব্যাং বলে, তার আগে আমি তোমাকে কিছু দেখাতে চাই। এখানে সে অনেকগুলো প্লেট 1 সেকেন্ডে ভেঙে দেয় আর সেখানে আরও প্লেট ছিল যেগুলো সাইতামা একেবারেই ভেঙে দেয়। আর সে বলে, মাংস কোথায়? এখানে ব্যাং বলে, আরে এ তো অনেক বেশি শক্তিশালী, আমার কল্পনার থেকেও বাইরে। এখানে ব্যাং নানা ধরনের কথা বলতে থাকে। তখন সাইতামা বলে, আরে আরে ভাই, আমি এখানে এসেছিলাম মাংস নেওয়ার জন্য, কিন্তু আমরা এখানে পাথর কেন ভাঙছি? মানে আমি বুঝতে পারছি না এগুলো কি হচ্ছে, আমি তো অনেক বোর হয়ে যাচ্ছি, এটা কি হচ্ছে ইয়ার। তো এরপর ব্যাং সাইতামার জিনস কার্ড গেমও খেলে, যেখানে সবচেয়ে বেশি কার্ড তুলে নিতে হবে। আর আমরা দেখতে পাই যে সাইতামা একেবারেই অনেকগুলো কার্ড তুলে নেয়। তখন জিনস বলে, 1 মিনিট দাঁড়াও, সব কার্ডকে তুলতে হবে তাই তো? তাহলে তো আমি এই পুরো জায়গাকে হিলিয়ে দিচ্ছি। তো চায়ঙ্ক বলে, না মাস্টার, এর ফলে তো পুরো জায়গায় শেষ হয়ে যাবে, এই ম্যাচ এর খেলার জন্য তৈরি হয়নি। তো ব্যাং বলে, আচ্ছা ঠিক আছে। এরপর তারা রক পেপার সিজার গেম খেলে আর যে হেরে যাবে তার মাথায় এই হাতুড়ি দিয়ে মারতে হবে। এখানে যখন জিনস খেলতে যায় তখন সে প্রথমেই হেরে যায় আর তখন মাথায় ব্যাং হাতুড়ি দিয়ে মারে। এটা দেখে সাইতামা বলে, এটা একটু মজাদার মনে হচ্ছে, দাঁড়াও আমিও করছি। এখানে ভাই অনেক চেষ্টার পরেও সাইতামা জিততে পারে না আর ব্যাং তার মাথায় হাতুড়ি মারতে থাকে লাগাতার আর সাইতামার টাক পুরো লাল হয়ে যায়। আর এতে সাইতামা অনেক রেগে যাচ্ছিল
আর তারপর অবশেষে একবার সাইতামা রক পেপার সিজার জিতে যায়। এরপর সে হাতুড়ি ধরতে যায় কিন্তু আবার পিছলে যায়। এতে ভাই সাইতামা বিশাল রেগে যাচ্ছিল, মানে পুরো ফেটে যাচ্ছিল। আর ব্যাং তার মারার আগেই সে বাটিটা তার মাথায় রেখে দেয়, কিন্তু ব্যাং দেখে যে সাইতামা অনেক রেগে গেছে। আর সে যখন হাতুড়ি তুলে নেয় সেটা দেখে ব্যাং ভয়ে পালিয়ে যায়, আর সে বাটি সেখানেই রেখে সেখান থেকে পালিয়ে যায়। আর সাইতামা বিশাল জোরে মারে, আর এখানে ভাই সব কিছু কাঁপতে থাকে। আর ব্যাং যদি এখানে থাকতো তাহলে তো সে পুরো শেষই হয়ে যেত। এখানে ব্যাং উপরে ঝুলে থাকে আর বলে, এত শক্তি, এটা কি করে হতে পারে? এরপর সে নিচে চলে আসে আর বলে, আমি মানছি যে সাইতামা তুমি সবচেয়ে বেশি শক্তিশালী, কিন্তু এটা তুমি লক্ষ্য করেছো যে তুমি যখন এই গেমটা খেলছিলে তখন তুমি কতটা সিরিয়াস হয়ে গেছিলে? তো জিনস বলে, হ্যাঁ এটা তো ঠিক মাস্টার, আমি আপনাকে এতটা সিরিয়াস কখনো দেখিনি, আপনি তো সত্যি এই খেলার মধ্যে হারিয়ে গিয়েছিলেন। তো ব্যাং বলে, হ্যাঁ, আর এটাই হলো মার্শাল আর্টস, যখন তুমি একবার এটা শুরু করবে তখন তুমি একদমই হারিয়ে যাবে এর ভেতর। তাহলে বলো, তুমি কি আমার ডোজোতে জয়েন করবে? সাইতা বলে, হ্যাঁ না, আমি জয়েন করব না, কিন্তু আমি তোমার সাথে আরও একবার গেম খেলতে চাই। আর এখানেই শেষ হয়ে যায় আজকের এই এপিসোডটা। মানে ব্যাং হলো এমন একটা হিরো যে সাইতামাকে বুঝেছে, মানে যে কতটা শক্তিশালী সে বুঝতে পেরেছে। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কারণ একটু তো সাপোর্ট করো যাতে আমি বুঝতে পারি যে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কিনা। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। বাকি আমরা দেখা করবো সাইতামার আরও একটা নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ।